প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় 5 বছর দেখতে চান জনগণ, এই মর্মে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, স্যাটেলাইট টিভি চ্যানেল থেকে শুরু করে পাবলিক অপশন পর্যন্ত নানান জায়গায় বিভিন্ন লেখালেখিতে, বিভিন্ন মন্তব্যতে আমরা দেখছি কেউ বলছেন যে ইউনূস সরকার সাহেবের আমলে আমরা খুব সুখে আছি, কেউ বলছেন 5 বছর ওনাকে আমরা দেখতে চাই, আবার কেউ বলছেন 10 বছর দেখতে চাই, আবার অনেকেই বলছেন 10 বছর নয়, আমরা আজীবন তাকে দেখতে চাই, উনি যতদিন বেঁচে থাকেন। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন আসার আগেই কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলো এদেশের জনগণকে জানা অতীব জরুরি বলে মনে করছি। 2024 সালে এই দেশে হয় গণ অভ্যুত্থান এবং এই দেশ এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে যখন মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল, মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছিল আমার সন্তানটি কেমন আছে, সন্তানের ঘুম হারাম হয়ে গিয়েছিল না জানি আমার ঘরটি ঠিকমতো আছে কিনা। দেশের মানুষের জীবনের উপর যখন চলছিল জুলুম, অত্যাচার, নিপীড়ন, ঠিক সেই সময় সমন্বয়ক ছাত্র আন্দোলন শুরু হয়, তারই মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। পতন হবার পর দেশের মানুষের মাঝে ফিরে আসে এক জান্নাতি স্বস্তি। দেশের মানুষ তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এই দেশের এই রাষ্ট্রের দায়িত্ব কে নেবে, যোগ্য ব্যক্তি কে আছে যে আমাদেরকে সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল একটি রাষ্ট্র গঠনে সহায়ক হবে। ঠিক তারপরই 2024 সনের 8 আগস্ট জুমার রাতে এই দেশের সূর্য সন্তান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করেন বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতির কাছ থেকে। এরপর শুরু হয় এই দেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার। এরপর এদেশের জনগণ বলতে শুরু করে যে ডক্টর ইউনূস সাহেবকে আমরা 5 বছর দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতা দেখলে তাহলে দেশটা একটু উন্নত হবে, আরো ভালো হবে। 5 বছর এখানে ডাক্তার ইউনূস থাক 5 বছর। এই সরকার আরো দীর্ঘদিন থাক, এটাই কামনা করছি আমি। এই সরকার অনেক ভালো কাজ করতেছে। কেউ বলতেছেন 10 বছর দেখতে চাই, আবার কেউ বলছেন যে পুরো জিন্দেগি উনি থাকুক, ওনার আমলে আমরা সুখে আছি। দর্শক, আমরা কি কয়েকটি বিষয় অত্যন্ত গবেষণা করেছি যে বিষয়গুলোর কারণে ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা এদেশে বেড়ে গিয়েছে। প্রথমত, ক্ষমতায় যখন তিনি পেয়েছেন, প্রথমেই তিনি জনগণকে বন্ধু বানাতে পেরেছেন। একজন রাজনৈতিক ব্যক্তির কাছে জনগণকে বন্ধু বানানো এটি তার সবচাইতে বড় গুণ। তার বিরোধী পার্টি থাকতে পারে, তার পক্ষের পার্টি থাকতে পারে, তার শত্রু থাকতে পারে, তিনি এমনভাবে থাকবেন, এমনভাবে কথা বলবেন যে সকলকে তিনি বন্ধু বানাবার যোগ্যতা রাখবেন। এটি একজন রাজনৈতিক ব্যক্তির জন্য সফলতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা ওই আয়াত কি মনে করো না যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল মহলের, সকল শ্রেণীর মানুষেরা যখন তোমরা কারো সঙ্গে কথা বলবে, উত্তম ভাষায়, সুন্দরভাবে, নম্রতার সাথে, আদবের সাথে কথা বলবে, দেখবে যে তোমার প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হবে, তোমার জন্য মানুষ দোয়া করবে। আলহামদুলিল্লাহ, কোরআন আমাদেরকে কি সুন্দর চমৎকার শিক্ষাটাই দেয় এবং এই কোরআনের নীতি অবলম্বনে যারা দেখবেন মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, মানুষকে সম্মান দেখিয়ে কথা বলে, দেখবেন সমাজে তার সম্মান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা দেখতে পেরেছি যে প্রথম নম্বর যে গুণটি ডক্টর ইউনূস সাহেবের, তিনি কোরআনের এই আয়াতটাকে ফলো করেছেন এবং তিনি মানুষের সঙ্গে যখনই কথা বলেন একটু হাসি মুখে, সম্মানের সাথে, সুন্দরভাবে, আপন ভেবে কথা বলেন। রাজনৈতিক ব্যক্তির জন্য এটি সবচাইতে বড় পাওয়া এবং এই কারণে তার জনপ্রিয়তাটা বেড়ে গিয়েছে। 2 নম্বরে আমরা যেটা দেখতে পেরেছি যে তিনি এসেই আহত, এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, সরাসরি কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যেই মজার বিষয় হলো, এই যে গেল ঈদুল ফিতর, পবিত্র রমজান আল মোবারকের যে ঈদ হলো,
এই ঈদে আমরা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম দেখলাম যে রাষ্ট্রপ্রধান তিনি ঈদের সালাতের পরে পুরো জনগণের সাথে হাত মিলাচ্ছেন, মুসাফা করছেন। এটি আমাদের দেশের জন্য খুব একটা আনন্দের বিষয় ছিল। এবং ঈদের মাঠেই জনগণ যখন ওনার সাথে মুসাফা করতে আসে তখন বলতে লাগে যে স্যার আপনাকে আরো 5 বছর দেখতে চাই। দুই নম্বর যে বিষয়টা আমি লক্ষ্য করেছি তা হচ্ছে তিনি জনগণের পাশাপাশি প্রশাসনকে এই রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য তিনি আত্মনিয়োগ করতে পেরেছেন। এক সময় আমরা শুনতাম যে পুলিশ জনগণের বন্ধু, এটা আমরা শুনতাম, কিন্তু বিভিন্ন কারণে জনগণ পুলিশের প্রতি একটা ক্ষোভ ছিল। জুলাই গণ অভ্যুত্থান যখন হলো ওই সময় পুলিশের প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল, এখন কিন্তু ওই ক্ষোভটা আর নেই। কী কারণে জানেন? কারণ পুলিশ বাহিনীর উপর তখন নানান চাপ সৃষ্টি করে এদেশের জনগণের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক নষ্ট করা হয়েছিল। প্রফেসর ইউনূস সাহেব আসার পর তিনি পুলিশ বাহিনীকে জনগণের সঙ্গে একটা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করতে পেরেছেন। এখন আলহামদুলিল্লাহ জনগণ পুলিশের প্রতি আগের মতো ওই ক্ষোভটা জনগণের মনে নেই। অর্থাৎ পুলিশ বাহিনীকে এই রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য উনি যা যা প্রয়োজন তা করেছেন। এবং বর্তমান প্রশাসন পুলিশ বাহিনী তার অত্যন্ত আন্তরিকতার সাথে রাষ্ট্রের কল্যাণে ওনারা নিয়োজিত আছেন। একজন পুলিশ আমাকে নিজে বললেন যে হুজুর, আগেকার সময়ে যখন কোনো একটা দোকানে বসতাম, ডিউটি করার পর একটু পানি পান করতে বসতাম, দেখতাম আমার সাথে মানুষ বসতো না ভয়ে। এরপর আমি যখন উঠে যেতাম কেউ আমাকে সালামও দিত না, মানে আমাকে দেখলেই মনে হতো যেন মানুষ আমাকে ঘৃণার চোখে দেখছে। কিন্তু অভ্যুত্থানের পর দেখলাম এখন একটা দোকানে গিয়ে বসলে মানুষ আমার সাথে বসে। ওই যে জনগণ পুলিশকে বন্ধু মনে করছে এখন। আলহামদুলিল্লাহ আমরা তো এটাই চেয়েছি যে সবাই সবার সাথে মিলেমিশে থাকবে। এখানে একে অপরকে হিংসার চোখে কেন দেখবে? এখানে এই রাষ্ট্রে একে অপরকে হিংসার চোখে একে অপরের প্রতি বিদ্বেষ নিয়ে কেন থাকবে? আমরা তো চেয়েছি যে একে অপরকে, এই দেশে নানান শ্রেণীর মানুষ থাকবে, নানান মতের মানুষ থাকবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে, একে অপরকে বুকে জড়িয়ে নেবে, সম্মান করবে, ভালোবাসবে। আমরা এটাই চেয়েছি। আলহামদুলিল্লাহ এখন জনগণ তাদের স্বস্তি ফিরে পেয়েছে এবং পুলিশ বাহিনীর প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। এবং এদেশের রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত অক্লান্ত পরিশ্রম যারা করেন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল মহলের রাষ্ট্র কল্যাণে, এই ডিফেন্স পুরো সেক্টর রাষ্ট্রের কল্যাণে এখন আত্মনিয়োগ হয়ে আছে, কাজ করছে। এটি দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং ইউনূস সরকারের জন্য এটি বড় অর্জন। 3 নম্বরে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় পাওয়ার পরে তিনি সকল শ্রেণীর মানুষের সঙ্গে একটা বৈঠক করেছেন। আলহামদুলিল্লাহ ইউনূস সাহেবের এই একটা গুণ যে তিনি মানুষের সাথে মিশে যান এবং তিনি মানুষের শুনতে চান, মানুষের কাছ থেকে শুনতে চান। মনে রাখবেন, বলার চেয়ে শোনা বেশি ভালো। এবং শুনে তার হৃদয়ের সাথে মিশে যাওয়াটা নিজের একটা পার্সোনালিটি। এদেশের সর্বশ্রেণীর মানুষের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। জার্নালিস্ট থেকে শুরু করে, প্রকৌশলী থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, টিচার, স্টুডেন্ট, ছাত্র জনতা থেকে শুরু করে এদেশের কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, রুহানি চিকিৎসক, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামদের সাথেও তিনি একটি বৈঠক করেছেন। আমরা সেখানে দেখেছি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ থেকে শুরু করে এবং বাংলাদেশের শীর্ষ ওলামাই কেরাম সেই মজলিসে উপস্থিত ছিলেন এবং ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে সরাসরি মত বিনিময় করেছেন। আলহামদুলিল্লাহ। এবং শুধুমাত্র মুসলমানদের সাথে নয়, তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের সাথেও বৈঠক করেছেন। রাষ্ট্রের কল্যাণে কি করা যায়, কতটুকু আমরা এগোতে পারি, এই যে সবার সাথে মিশে যাওয়াটা, সবাইকে কাছাকাছি টেনে নেওয়াটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাজটি উনি করতে পেরেছেন বলেই ওনার প্রতি মানুষের একটা আন্তরিকতা, শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। এবং একজন রাজনৈতিক ব্যক্তির জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে মিশে যাওয়া মানুষের সঙ্গে।
ইগো না রাখা, অহংকার না রাখা, মিশে যেতে পারাটা এটা বড় গুণ। ঠিক সালাত আমাদেরকে, দেখুন আমার যে কথাটা মনে পড়লো, নবীজি বলেছেন যে সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাজরি বিসাবঈ ওয়া 20 দারজা, যে তোমরা জামাতবদ্ধ হয়ে মিলেমিশে সালাত আদায় করো, তাহলে একা সালাত আদায় করার চেয়ে জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব পাবে। তো এই জামাত কেন করা হয়েছে জানেন? যাতে মানুষ সমাজের একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে, মিশে যেতে পারে। সুবহানাল্লাহি বিহামদি, মিশে গেলে সম্মানিত হবেন, মিশে গেলে ইজ্জত বেড়ে যাবে। সো এই কাজগুলো ডক্টর ইউনূস সাহেব মিশে গিয়েছেন জনগণের সঙ্গে, আলেম ওলামা সকল সেক্টরের মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। এটি তার এই ভালো কাজের জন্য সকল মহলের মানুষ তাকে শ্রদ্ধার সাথে দেখছে, যেটা আমাদের গবেষণা। সাম্প্রতিক আমরা চায়না সফর যদি গবেষণা করি, ডক্টর ইউনূস সাহেবের এটি বড় একটি সফলতা যে চায়না সফর করে আসার পরে তার বিশ্বের মানুষের দরবারে একটা গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে। এটি তার প্রতি জনগণের আস্থাটা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ বলে আমরা বিবেচনা করতে পারি। এরপরে আরও যে বিষয়টি আমরা জেনেছি তা হচ্ছে যে বিশ্বের এমন এমন রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রপ্রধানরাও আমাদের দেশের সূর্য সন্তান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে স্যার বলে সম্বোধন করেন সম্মানের সাথে, এবং তার মুখ থেকে মুক্তার মতো মধুময় কথাগুলো শোনার জন্য তারা হাজার হাজার ডলার খরচ করার জন্য প্রস্তুত থাকেন। বাংলাদেশের জন্য এটি বড় অর্জন, এটি বড় পাওয়া। আমাদের দেশে এরকম ডক্টর ইউনূস সাহেবের মতো দেশপ্রেমিক আরও তৈরি হোক, যারা দেশের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করবে, রাষ্ট্রের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে, মানুষের সাথে মিশে যাবে। এই দৃষ্টান্ত বাংলাদেশ আরও বেশি কামনা করে। সম্প্রতিক আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সাথেও একটি বৈঠক হয়েছে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সাথে। আমরা সেখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি তা হচ্ছে যে ভারত সরকারও অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা দেখিয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে। বুঝতেই তো পারছেন যে ভারতের কাছেও ডক্টর ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা কত বেশি। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুন্দর এবং আনন্দের বিষয়। অতীতের সময় আমরা দেখেছি যে ভারতের কাছে মাথা নত করতে জানা, এখন আমরা দেখেছি কারো কাছে মাথা নত নয়, আমরা জাগ্রত জাতি, আমরা উঠে দাঁড়াতে পারি, আমরা দাঁড়িয়ে থাকতে পারি, কারো কাছে মাথা নত নয়। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজের দেশকে সমৃদ্ধশালী করতে পারি, এটি দেখিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। সো দর্শক, নির্বাচন আসার আগে এই দেশ ও রাষ্ট্র আরও সংস্কার হোক, কল্যাণময় দিকগুলো এগিয়ে যাক, এবং এই দেশটা পুরো রাষ্ট্রটা একটি সুশৃঙ্খলতার মধ্যে ফিরে আসুক। দেশের চারিদিকে ছড়িয়ে পড়ুক জান্নাতি সুবাতাস, দেশের মানুষের মনে মনে ছড়িয়ে পড়ুক আনন্দের বাতাস, দেশের মানুষের মুখে মুখে একটি কথাই চলে আসুক, আমরা আজ ভালো আছি। যেখানে থাকবে না অন্যায়, জুলুম, অত্যাচার, পাপাচার, সেখানে কোনো রাজনৈতিক এক ব্যক্তি তার বিরোধী পার্টিকে বেঁধে রাখবে এমন দৃশ্য যেন বাংলাদেশে আর না হয়। বাংলাদেশে যেন কারো প্রতি কারো হিংসা ভাব সৃষ্টি হয়ে ক্ষতির জন্য রাস্তায় রাস্তায় মানুষের ক্ষতি করে এই দৃষ্টান্ত যেন আর না আসে। এদেশের মানুষ যেন সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠিয়ে মা বাবা যেন ঘরের মধ্যে অশান্তির টেনশন যেন না থাকে, এরকম একটি বাংলাদেশ আমরা চেয়েছি। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে গেলে আশা করি এই সোনার বাংলাদেশ পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের প্রয়োজন নিজেরা প্রত্যেকে এই মাটিকে নিজের কলিজা দিয়ে ভালোবাসা, এই মাটির কল্যাণে কাজ করা এবং সকল প্রকার দুর্নীতিবাজদেরকে বয়কট করা, যারা শুধুমাত্র দেশের জন্য নয় নিজের পেটের জন্য যারা রাজনীতি করে, যারা নিজের পেটের জন্য রাজনীতি করে, নিজের পেটের জন্য ইনকাম করে, তাদের দ্বারা এই রাষ্ট্র কখনো শান্তি আসতে পারে না। যারা মানুষের জন্য কাজ করে, যারা
মাটির জন্য কাজ করে, যারা জনগণের দুঃখ বুঝে, তাদের মাধ্যমে এই রাষ্ট্র সুন্দর একটি দৃশ্য আনতে পারে। সো আমরা যখন যেখানে যে সিদ্ধান্ত নেই, চিন্তা ভাবনা করে রাষ্ট্রের কল্যাণে যা যা করা প্রয়োজন তাই আমরা করব ইনশাআল্লাহ। এবং এই রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে যেন কলেমার পতাকা উড্ডীন হয়ে যায়, ইসলামের পতাকা যেন উড্ডীন হয়ে যায়, মসজিদের প্রতিটি মিনার থেকে যেন ইসলামের বাণী আরও বেশি ছড়িয়ে পড়ে, মাদ্রাসার প্রতিটি অঞ্চল থেকে, প্রতিটি মাদ্রাসার প্রতিটি কক্ষ থেকে যেন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য উচ্চ বজ্র কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয়। কেউ যেন আর ইসলামের উপর আঘাত হানতে না পারে, কেউ যেন আর কোরআন নিয়ে বাজে মন্তব্য করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি যেন করতে না পারে। এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে এই দৃষ্টান্ত, এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই। সবাই মিলে মিশে সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা থাকতে চাই। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের প্রতি ভালোবাসায় প্রদর্শন করুক, যেটি দেখিয়েছে মার্চ ফর গাজা অনুষ্ঠানে। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে কলামিস্ট, জার্নালিস্ট, আলেম, ওলামা, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা সবাই একসাথে একত্রিত হয়েছে। এটি বাংলাদেশের জন্য সবচাইতে সুন্দর একটি দৃশ্য। বাংলাদেশ এমনভাবেই চলতে থাকুক, তাহলে ভিনদেশি কোনো অগ্নিচক্ষু এদেশের 1 ইঞ্চি মাটিকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অলরেডি এদেশের জনগণ সচেতন হয়ে গিয়েছেন এবং তারা বুঝতে পেরেছেন কি করা লাগবে রাষ্ট্রের কল্যাণে। আলহামদুলিল্লাহ, এই রাষ্ট্রের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করুন। এই দেশকে যারা ভালোবাসে তাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দিন এবং এই বাংলাদেশের উন্নয়ন, এই বাংলাদেশের সুনাম যেন সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে, এই বাংলাদেশের অর্জন যেন সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ অন্য দেশ থেকে আনবে না, বরং বাংলাদেশ যেন অন্যদেরকে দিতে পারে, এমন একটা বাংলাদেশ যেন আমরা সাজিয়ে দেখাতে পারি পুরো বিশ্বকে। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। দর্শক, রোজ টিভি 24-এর পর্দায় যারা এই টপিকটি আমাদের দেখেছেন সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নতুন কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো, সুস্থ ও নিরাপদে রাখুন ইনশাআল্লাহ। আশা করি আরেকটি পর্বে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।